দলীয় টিকিটের জন্য আবেদনপত্র জমা দেওয়ার পর প্রথমবারের মতো কাঁঠালতলী সফরে এলেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস দলের প্রার্থিত্ব প্রত্যাশী কার্তিক সেনা সিনহা। কাঁঠালতলীতে পৌঁছে তিনি প্রথমে কুর্তি মাদ্রাসা বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি কাঁঠালতলী বাজার এলাকায় যান, সেখানেও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। একই সঙ্গে দলীয় প্রার্থিত্ব প্রত্যাশী কার্তিক সেনা সিনহা জানিয়েছেন যে দলীয় টিকিটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর কাঁঠালতলী এবং কুকিতলীতে এটি তার প্রথম সফর। তার কথায় বর্তমান এসআর প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে যে কৌতূহল রয়েছে তা জানতে এই যাত্রা। পাশাপাশি আগামী দিনে যাতে পাথারকান্দির মানুষ শান্তিতে বসবাস করতে পারেন এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার খোঁজ নিতে পারেন, সেই লক্ষ্যে এই সফর বলে তিনি উল্লেখ করেছেন। এক প্রশ্নের উত্তরে কার্তিক সেনা সিনহা বলেন, আগামী নির্বাচনে আসামে বিজেপির অবস্থান দুর্বল হতে পারে বলে তার দাবি, আর সেই কারণেই এসআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তার বক্তব্য অনুযায়ী আবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এই ধরনের কৌশল নিচ্ছে, তবে জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবেন বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরো জানান, এই বিষয়টি নিয়ে কংগ্রেস দলের তরফে ইতিমধ্যে স্মারকলিপি পাঠানো হয়েছে, প্রয়োজনে দল গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের পথেও যেতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রাখেন কার্তিক সেনা সিনহা। ন্যায় আর অন্যের বিরুদ্ধে আমাদের কোনো নাই, দল ফলের কথা কোনো না। আমি মনোনয়নপত্র দলের টিকিটের জন্য দেওয়ার পরবর্তীতে প্রথমবার আমি কাঁঠালতলী আর কুকিতল এই যাত্রাত আমার প্রথম ভ্রমণটা আমাদের স্থানীয় লোকের সাথে আলাপ আলোচনা, বিশেষ করে এসআর প্রক্রিয়া নিয়ে মানুষের মনের মধ্যে যে ধরনের কৌতূহল, ওইটা যাতে আমরা দূর করতে পারি নাকি, এইগুলো আলোচনা। আগামী দিনে যাতে আমাদের সমগ্র পাথারকান্দিবাসী যাতে খুশিতে আনন্দে থাকতে পারে, ওইটার পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে সুবিধা অসুবিধাগুলা খোঁজ খবর নেওয়ার জন্যই আমি এসেছি। এটা এক তো হইল পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির একটা পরিকল্পিত যোজনা, যেহেতু আগামী দিনে আসাম রাজ্যে 2026-এর অ্যাসেম্বলি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যেটা ধরাশালী অবস্থা, যেটা মানে হারা অবস্থা, এটারে যাতে কৌশলভাবে যাতে ওরা আরবার যাতে রাজত্ব করতে পারে, ওই জন্যই এইটা ওই কৌশলের মধ্যে এইটাও একটা কৌশল।